সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমরা একটি পাঁচতলা ভবনের গ্রেড বিমের রড চেক দিব। এখানে আমাদের এই অংশটি হয়ে গেছে এবং এই অংশটি যেটি রয়েছে এটি আমরা গ্রেড বিম আজকে এখন চেক দিব। এটার প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই যে প্রজেক্টের মোটামুটি আমাদের গ্রেড বিমের রড বার্নিং হয়ে গেছে এবং যেটি বললাম এই এক্সটেনশন করা হচ্ছে। এই সাইডটা আমাদের সিঁড়িঘর থেকে যে অংশটি রয়েছে সেটি হয়ে গেছে। যে প্ল্যানে আমি যেটা দেখালাম আমাদের সিঁড়িঘর থেকে এই অপশনটি হয়ে গেছে। এখন এই অপশনটি আমরা গ্রেড বিম চেক করবো। এখন আমরা ফার্স্টলি দেখবো যে আমাদের সেকশন হিসেবে কোন দিকে গ্রেড বিম রয়েছে এবং সাইজ কত রয়েছে, সবগুলো পুঙ্খানুপুঙ্খে মাপ দেবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড বিমের সাইজ 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি আছে। আমরা এখন একটা মাপ দিয়ে দেখবো 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি আছে কিনা। এখন আমরা রিংটা মাপ দেবো। আমরা দেখতে পাচ্ছেন আমরা রিংটার হাইট মাপ দিচ্ছি। এটাতে আমাদের আছে 10 ইঞ্চি, নিচে 2.5 ইঞ্চি আর উপরে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। এই হলো আমাদের 15 ইঞ্চি। আর এইদিকে আমরা দেখবো কত আছে। এইদিকে আমাদের 7 ইঞ্চি দেওয়া আছে রিংটি, তার মানে আমাদের এইদিকে 2.5 ইঞ্চি থাকবে ক্লিয়ার কভার, অপর পাশে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। আমরা রিং গুলো মাপ দেবো। রিং গুলো কত ইঞ্চি পরপর দেওয়া আছে প্ল্যান হিসেবে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 4 ইঞ্চি পরপর আমাদের রিং গুলো দেওয়া আছে। আমি আপনাকে এই সেকশনটা দেখাই। দেখেন এখানে লেখা আছে 4 ইঞ্চি পরপর আবার সাপোর্ট জোনে এবং মিডল জোনের গুলো আছে 6 ইঞ্চি পরপর। তিনটে সহ ধরলে এখানে 6 ইঞ্চি পরপর। এখন আমাদের এই যে গ্রেড বিমটা আছে এই গ্রেড বিমটা এখানে প্ল্যানে দেখবো। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে গ্রেড বিম 7। আমরা এখন গ্রেড বিম 7-এ চলে যাব। গ্রেড বিম 7-এ গিয়ে দেখবো রডের বার্নিং ঠিক আছে কিনা। এখানে দেখেন গ্রেড বিম 7-এ লেখা আছে 12-15 আমাদের বিম। উপরে রয়েছে 3টি 16 মিলি রড। এখানে 3টি উপরে 16 মিলি রড এখানে দেখেন আছে এবং নিচে 2টি 16 মিলি রড আছে এবং 2টি 16 মিলি এক্সট্রা টপ আছে, বটমের টপ আছে, যে বটমে 2 সাইডে 2টে বটমে আছে। এটি হচ্ছে গ্রেড বিম 7। এখান থেকে শুরু করে ওই এক্সটেনশন থেকে শুরু করে এটা গ্রেড বিম 7। এখন আমরা এই সেকশনে চলে যাব। পরবর্তীতে আমাদের সেকশন রয়েছে, এই সেকশনে আমরা এখন চলে যাব। এই সেকশনটা হচ্ছে গ্রেড বিম 6। গ্রেড বিম 6 দেখতে পাচ্ছেন আমাদের টপে। আমরা এখন রেড চেক দিব টপে কি আছে এটা একটু দেখবো। গ্রেড বিম 6 আছে দেখতে পাচ্ছেন। এখানে উপরে দিকে 2টা স্টেট আছে 20 মিলি রড, দুই পাশে 2টা দেখতে পাচ্ছেন এবং মিডিলে একটা 16 মিলি রড এক্সট্রা টপ আছে। এক্সট্রা টপটা মাপ দাও। এক্সট্রা টপ লাগলে সবগুলো আমরা এক্সট্রা টপটা মাপ দিয়ে দেখতেছি কত আছে। 5 ফিট আছে। এখন আমরা রিং গুলো 6 ইঞ্চি বা 4 ইঞ্চি পরপর এই হলো যে মিডল জোনের যে কলমটি এখানে দেখতে পাচ্ছেন এটি হলো। এখন আমরা এখন আমরা এই মিডল জোনের কলমটি এই বিমটি দেখবো। এই বিমটির কি অবস্থা রয়েছে। এখানে আমরা যদি আমার ডিজাইনে দেখি, এখানে আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছেন এই বিমটি যেটি রয়েছে এটি গ্রেড বিম 8 রয়েছে। এই গ্রেড বিমটা আমরা এখন দেখবো এর রডের ডিস্ট্রিবিউশন কি রকম রয়েছে। এখানে 6, 7, 8 এটার মধ্যে 8 গ্রেড বিম 8। এটির মধ্যে আছে আমাদের নিচে 3টি 16 মিলি রড রয়েছে এবং উপরে 2টি 20 মিলি রড এক্সট্রা রয়েছে এবং বটমে আছে আপনাদের 2টা 16 মিলি রড এক্সট্রা রয়েছে। এই সেটা এটা আমাদের এইদিকে জোনটা চলে গেল। আমরা অপর জোনে চলে যাব। দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কাজের কোয়ালিটি করা হয়েছে এবং এর পাশেই আমাদের যে পার্কিং এরিয়ার মধ্যেই সেপ্টিক ট্যাঙ্ক এবং সোকেল করা হয়েছে। সেপ্টিক ট্যাঙ্কটিতে এবং তার পাশে যে সোকেল এখানে করা হচ্ছে 5 ফিট ডায়াজের সোকেলটা। আর অবশ্যই ভবন করার আগে এবং বেস করার পরে সেপ্টিক ট্যাঙ্ক এবং ভবন করার বেস করার আগেই সোকেলগুলো করে নেবেন। যে লোকেশন হিসেবে আমাদের এখানে আমরা সেপ্টিক ট্যাঙ্কটা দেখেন এটা কত সুন্দরভাবে সুরক্ষিতভাবে করেছি। মাঝখানে 2 সাইডে আমাদের গ্যাপ রয়েছে, এই সাইডেও গ্যাপ এবং অপর পাশে গ্যাপ রয়েছে। তাই যখন কোনো গ্রেডিংয়ের কাজ করবেন বা কোনো ফাউন্ডেশনের কাজ করবেন এই কাজগুলো অবশ্যই আগে গোছায় নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।